নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি যা বলেছিলাম কিছুদিন আগে তাই মিলে গেল। প্রায় ২.৫ বছর ধরে বন্ধ উচ্চশ্রী পোর্টাল। আমি যখন এই কথা ডিসেম্বর মাসে ২০ তারিখের দিকে জানিয়েছিলাম, সকলে আমাকে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। অনেকে বলেছেন আমি নাকি বেশি প্রেডিক্ট করি, আমি নাকি আগে অনেক কথা বলে দিই, আমি নাকি ফেক নিউজ দিই। তো যাই হোক, সেসব কথাকে কর্ণপাত না করে প্রায় ২.৫ বছর বন্ধ উচ্চশ্রী পোর্টাল। শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছে। সাধারণ বদলি অর্থাৎ জেনারেল ট্রান্সফার, বিশেষ বদলি অর্থাৎ স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার ২০ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ রাখার নোটিশ দিল শিক্ষা দপ্তর। এরপর আবার নতুন নির্দেশিকা জানিয়ে উচ্চশ্রী পোর্টাল কবে খোলা হবে সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে আবার নোটিফিকেশন জারি করবে শিক্ষা দপ্তর। এই পোর্টাল বন্ধ রাখা হচ্ছে একটি বিশেষ কারণে, সেটি হলো আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে এই পোর্টালটি বন্ধ রাখা হচ্ছে। দেখুন, আমি আন্ডারলাইন করে রেখেছি, যার জন্যই কিন্তু পোর্টালটি বন্ধ রাখার কথা বলা হয়েছে নোটিশে। যাই হোক, কিন্তু একটা লাইন দেখুন, শেষের দিকে যে লাইনটা দেয়া আছে আমি আন্ডারলাইন করে রেখেছি, লাল দাগ দিয়ে আন্ডারলাইন করা আছে, আপনারা একটু দেখুন। তাহলে কি, আবার বলছি, তাহলে কি মিউচুয়াল ট্রান্সফার চালু হচ্ছে? কিন্তু একটা লাইন যেটা আন্ডারলাইন করা আছে, যে নোটিশে বলা আছে এক্সেপ্ট অফ প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার। আবার বলছি, তাহলে কি আপোস বদলি শুরু হয়ে গেল বা আপোস বদলি শুরু হতে চলেছে? যারা আপোস বদলির জন্য এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, তারা কি এবার আবেদন করতে পারবেন? আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। বিষয়টি তা নয়। ৩ তারিখ অর্থাৎ আজকে শিক্ষা দপ্তর মিউচুয়াল ট্রান্সফারের জন্য কতগুলি আবেদন এখনও জমা হয়ে আছে। আবার বলছি, আজকে শিক্ষা দপ্তর মিউচুয়াল ট্রান্সফারের জন্য বা আপোস বদলির জন্য কতগুলি আবেদন এখনও জমা হয়ে আছে, অর্থাৎ কতগুলি পেন্ডিং কেস আছে এবং কতগুলি কোর্ট কেসের মাধ্যমে বদলি দেওয়া হচ্ছে, তার তথ্য জানতে চেয়েছে এসএসসি এবং প্রাথমিক বোর্ডকে। আবার বলছি, তথ্য জানতে চাওয়া হয়েছে পেন্ডিং কেস এবং কোর্ট কেসের মাধ্যমে কতগুলি আবেদন জমা হয়ে আছে সেই বিষয়ে। এই তথ্য পেলে, অর্থাৎ এই তথ্য দপ্তরের কাছে চলে এলে সেগুলি ছাড়া হবে, তারপর নতুন করে আবেদন শুরু হবে। অর্থাৎ পেন্ডিং কেসগুলো ছাড়া হবে এবং তারপর নতুন করে আবেদনের জন্য মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলির জন্য উচ্চশ্রী পোর্টাল খুলবে। তবে দপ্তর এটাও মাথায় রেখেছে, একসাথে যদি পেন্ডিং কেসগুলি ছাড়ার সাথে সাথে নতুন করে আবেদন নেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কোনো জটিলতা তৈরি হবে না। এই কথাটাও কিন্তু শিক্ষা দপ্তরের মাথায় আছে। তবে যাই হোক, বদলি প্রক্রিয়া শীঘ্রই শুরু হোক বা আমরা আশা রাখি এবং সকলে অধীর আগ্রহে আছি অন্ততপক্ষে যে কোনো প্রকার বদলি শুরু হোক। তবে আবার বলছি, পেন্ডিং কেসগুলি ছাড়ার সাথে সাথে যাতে আপোস বদলির নতুন করে আবেদন নেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু মাথায় রেখেছে দপ্তর, অর্থাৎ দপ্তরের মাথায় কিন্তু এই বিষয়টি আছে। তো বদলি সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন এবং শিক্ষাকর্মী আছেন, আমি নিজেও আছি। সেখানে বদলি বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা হয় এবং আলোচনা হয়। তো আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।